আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ যে কবিতাটি আবৃত্তি করতেছি কবিতাটি বর্তমান সময়ের প্রেক্ষিতে লেখা, আমার নিজেরই লেখা। কবিতাটির নাম দিয়েছি আল্লাহর গজব। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই কবিতাটি লেখা, সবাই শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। বিশ্বজুড়ে নিত্য নতুন আল্লাহর গজব আসছে, কখনো গরম কখনো বৃষ্টি বানের জলে ভাসছে, কখনো বন্যা কখনো করোনা পঙ্গপালের দলে। এখন দেখি রাসেলস ভাইপার মানুষ নিয়ে খেলে, মারামারি রাহাজানি আত্মহত্যার ধুম, মাঝে মাঝে নিরীহ মানুষ হয়ে যাচ্ছে গুম। দুর্ঘটনা বিপদের সংখ্যা নিত্যই যাচ্ছে বেড়ে, আপন হয়ে আপনজনের প্রাণটা নিচ্ছে কেড়ে। মানুষের প্রতি মানুষের কোনো ভালোবাসা নাই, আমরা মানুষ ভুলে গেছি আমরা জাতি ভাই। পশুর মতো রক্ত গরম কণ্ঠে আগুন ঝরে, বাবা ছেলে করছে যুদ্ধ ক্ষমতারই তরে। গুরুজনদের সম্মান দেওয়া এই জামানায় নাই, একই পথে হাঁটছি মোরা বাপ ছেলে আর ভাই। ক্ষমতাটা আগে দরকার, আপন পর সব মিশে, আমার উপরে উঠতে হবে সবাই পায়ের নিচে। হালাল হারাম যায় কি আসে, অর্থ আমার চাই, পাপ পূর্ণের হিসাব করলে বাঁচার উপায় নাই। ধর্মকর্ম পরে করব, অর্থের পাহাড় চাই, যাহার ভিতর গরিব লোকের কোনোই হক নাই। জাকাত ফিতরার কথা শুনে মাথা থাকে গরম, আপনজনদের হক নিয়ে দ্বন্দ্ব থাকে চরম। হজ কুরবানি খরচের বিষয় ওটা পরে করো, দামি গাড়ি কিনতে হবে ক্ষমতারই তরে। নির্লজ্জতায় ভরে গেছে পুরুষ কিংবা নারী, আস্তে আস্তে জাহান্নামে দিতে আছে পারি। জুয়ার কথা বলতে গেলে হিসাব জানা নাই, কয়েকজনই বাদ আছে হাতে গোনা পাই। অনেক কথা বলছে আমি বলতেছিল বারণ, এসব কথা বলার কিন্তু আছে অনেক কারণ। পাপ সাগরে ডুবে আছি চক্ষু মোদের বোঝা, যে কারণে আল্লাহ মোদের দিতে আছেন সাজা। সতর্ক করতে আল্লাহ কিন্তু দিচ্ছে এমন গজব, বান্দা তাহা ভুলে আছে মানুষ বড়ই আজব। নয়ন চক্ষু খুলে দেখো ওগো মানব জাতি, সৃষ্টিকর্তা ছাড়া কিন্তু নাই আর কোনো গতি। মহামারী দূর হইবে ইমান আনো, আল্লাহ ছাড়া হবে না রক্ষা এই কথাটা মানো। ইহকালের বিলাসিতা পরকালের সাজা, জাহান্নামে ঠেলে দিবেন সহ পাপের বোঝা। আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাই, ইহকাল আর পরকালে শান্তি যেন পাই। বিপদ আপদ দূর করিতে মানুষ হব খাঁটি, ইমানটাকে রাখবো সবাই সদা পরিপাটি। লাইক শেয়ার করে দিবেন পৌঁছতে এই বাণী, সবার সহযোগিতায় শান্তি ফিরবে এটা আমি মানি। সাবস্ক্রাইব ফলো করবেন, কমেন্টসে মতামত, সবার কাছে দোয়া চাচ্ছি করবেন আশীর্বাদ।